প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। গোয়াল ঘরে চলছে আইসিডিএস এর সেন্টার। নামখানার শিবনগর আবাদ এলাকার ৩১৯ নম্বর আইসিডিএস সেন্টার বিগত কয়েক বছর ধরে চলছে গোয়াল ঘরে। এই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা এবং সহায়িকার অভিযোগ, বিগত ২০ বছর আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে, কিন্তু তার কোনো স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি, যার কারণে ওই শিবনগর আবাদ এলাকার কল্যাণী তুঙ্গে নামে এক এলাকাবাসী এই সেন্টারটির জন্য একটি স্থায়ী ঘর করে দেওয়ার জন্য একটি জায়গা দানপত্র করেন। তারপরেও সেন্টারটি জনপ্রশাসন থেকে ঘর করে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সেন্টারটি চালানো হচ্ছে একটি গোয়াল ঘরে। এমনকি এই আইসিডিএস সেন্টারের অভিভাবকদের অভিযোগ, তাদের প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে ওই জায়গায় একটি আইসিডিএস সেন্টার তৈরি করতে হবে। পোকা, এতে খেজুরে পোকা, কখনো ইঁদুরের পায়খানা, এরকম অপরিষ্কার জায়গায় রইলে এরকম হবে না। বাচ্চা কাচ্চা পড়াতে পাঠাননি? না, কোথায় পড়াবি? এখানে পড়ানোর জায়গা আছে, কাদা হেঁটে আসতে হয়। এটা কি করে বাচ্চা কাচ্চা পাঠাবো? এখানে জায়গা, বসার জায়গা চাই, এসে দাঁড়ানোর জায়গা নেই। কি চাইছেন কি? এ করে দাও, ঘর করে দাও। খেজুরি যে একটা জায়গা দিচ্ছে, একটা ঘর করে দাও, বাচ্চা কাচ্চা পড়তে আসবে। এখন কোথায় চলছে আইসিডিএস সেন্টারটা? ওই তো লোকে গোয়াল ঘরে চলছে, তো জ্বালানি বন, গোয়াল ঘর ভেঙে গেছে, জ্বালানি আছে সেইখানে। তবে এ বিষয়ে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, এই বিষয়টি নজরে এসেছে, খুব শীঘ্রই বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি খুব শীঘ্রই যেভাবে হোক আইসিডিএস সেন্টারটি নির্মাণ করার কাজ যেন শুরু হয়, সেদিকেও নজর দেওয়া হবে। কোন খবরটা আমাদের কাছে এসে আপনাদের মাধ্যমে, আমরা তো জানতাম না, বা আমাদের কাছে কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত জমা পড়েনি, বা সংশ্লিষ্ট প্রধানের কাছ থেকে আমাদের কাছে কোনো রিপোর্টও আসেনি। সুতরাং আপনারা যখন বললেন, আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিপিওর সঙ্গে কথা বলবো আমরা কি বলতে চাই এবং ওনার কাছে কি তথ্য আছে, এবং অবশ্যই আমরা সরজমিন ফিজিক্যালি আমরা ওটাকে ভেরিফিকেশন করি, অতি দ্রুততার সঙ্গে যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই। নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।